ইঁদুরের জন্য। এখানে কি হয় ইঁদুর? এখানে অনেক ইঁদুর দৌড়ে যাচ্ছে। পেশেন্টের গায়ে চলে আসছে? হ্যাঁ, ওই যে বিষ উঠে যাচ্ছে, তো বিছানাতে উঠে যাচ্ছে, মশারি তলে ঢুকে যাচ্ছে। আপনারা জানেন রডেন্ট হচ্ছে আমাদের প্লেগ পর্যন্ত ছড়াতে পারে। ইঁদুর মারার যন্ত্র রাখা হয়েছে, তার মানে ইঁদুর আছে ওখানে। মানে জঞ্জাল এবং নোংরা আর আবর্জনার যদি একেবারে শ্রেষ্ঠ স্থান হতে পারে তাহলে সেটা মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টার। সরকারি মেডিকেল কলেজে ইঁদুরের দৌরাত্ম। ইঁদুর ধরতে রোগীদের বেডের পাশেই রাখা হচ্ছে ইঁদুর ধরার কল। ঝাঁ চকচকে মালদা মেডিকেল কলেজে রোগীদের বেডের পাশে ইঁদুরের খাঁচা পাতার এই ঘটনায় প্রশ্ন উঠেছে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা এবং কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে। অভিযোগ, ওয়ার্ডে শুয়ে থাকা অসুস্থ রোগীদেরও কামড় খেতে হচ্ছে ইঁদুরের। আর সেই সমস্যার সমাধানে এবারে রোগীদের বেডের পাশেই পেতে রাখা হয়েছে ইঁদুর ধরার খাঁচা। ওখানে এটা ইঁদুরের জন্য। এখানে কি হয় ইঁদুর? এখানে অনেক ইঁদুর দৌড়ে যাচ্ছে। পেশেন্টের গায়ে চলে আসছে? হ্যাঁ, ওই যে বিষ উঠে যাচ্ছে, তো বিছানাতে উঠে যাচ্ছে, মশারি তলে ঢুকে যাচ্ছে। কখন আসছে ইঁদুর? রাতের বেলা। প্রচুর ইঁদুর নাকি? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। কে রেখেছে ওটা? কোনো বলতে পারবো না। হাসপাতাল থেকে? ইঁদুরের উৎপাত খুব নাকি? হ্যাঁ, তাই তো। গায়ের মধ্যে চলে আসছে ইঁদুর? মশারি তলে ঢুকে যাচ্ছে। কোথায় থেকে এসছেন আপনি? শুধু ইঁদুরের উৎপাত নয়, হাসপাতালের ভেতরের পরিবেশও অত্যন্ত অস্বাস্থ্যকর। অন্যদিকে ইংরেজ বাজারের বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী অভিযোগ করেছেন, রোগীদের বেডের পাশে খাঁচা পেতে রাখা হয়েছে, মানে মালদা মেডিকেল কলেজে ইঁদুরের উপদ্রব রয়েছে। পাশাপাশি আবর্জনা এবং জঞ্জালে ভর্তি হাসপাতাল। ঘটনায় প্রাতিষ্ঠানিক অব্যবস্থার অভিযোগ এনেছেন শ্রীরূপা দেবী। ইঁদুর মারার যন্ত্র রাখা হয়েছে, তার মানে ইঁদুর আছে ওখানে। কি নেই ওখানে? ইঁদুর তো ছেড়ে দিন, কি নেই? মানে জঞ্জাল এবং নোংরা আর আবর্জনার যদি একেবারে শ্রেষ্ঠ স্থান হতে পারে তাহলে সেটা মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টার। এবং আমি আপনাদেরকে বলছি, আমরা বিজেপি সরকার যারা নতুন সরকারে এসেছে, আমাদের সত্য কথা তুলে ধরতে কোনো আপত্তি নেই, নির্ভয়াদির কোনো আপত্তি নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা হসপিটালে হসপিটালে যান, আপনারা দেখুন কি হচ্ছে এবং সরকারকে সহযোগিতা করুন। যদি আমরা এই যে সরকারের, পুরনো সরকারের 50 বছরের এই জঞ্জালকে আমরা যদি বর্তমান আধিকারিকদের দৃষ্টিতে অবলোকন করাতে না পারি আমাদের দৃষ্টি দিয়ে, তাহলে এই ব্যবস্থা চলবে। আমরা এই অব্যবস্থা থেকে মুক্তি চাই। সরকারের যে জঙ্গল সরকার থেকে মুক্তি পেয়েছি, কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক অবক্ষয়, প্রাতিষ্ঠানিক অব্যবস্থা, তার থেকে আমরা এখনো মুক্ত হইনি। আমরা মাত্র 100 দিনের সরকার করেছি। আমি আপনাদের কথা দিচ্ছি, হাত জোর করে আপনাদের মাধ্যমে, পেস্ট কন্ট্রোল করানো হলেও ইঁদুরের উৎপাত কমেনি। রোগীদের যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্যই ইঁদুর ধরার যন্ত্র রাখা হয়েছে। নোংরা জল নিষ্কাশনে খবর দেওয়া হচ্ছে। তবে অস্থায়ী কর্মীরা কর্মবিরতিতে সামিল হওয়ায় কিছুটা সমস্যা হয়েছে বলেই জানিয়েছেন মালদা মেডিকেলের সহকারী অধ্যক্ষ প্রসেনজিৎ বর। বলবেন ইঁদুরের উৎপাত, রোগীরা বলছে যে ঘুমাতে পারছে না, রাত্রে চলে আসছে গায়ের মধ্যে। ইঁদুরের উৎপাত এটা আছে এবং যেটা আমরা রিসেন্ট পেস্ট কন্ট্রোল করেছি, কিন্তু তাতেও ওদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। ইঁদুর ধরার জন্য মেশিনও বেশ কিছুদিন ধরে আমরা ব্যবহার করাচ্ছি, কিছু ধরাও পড়েছে। এটার মেন সমস্যা ওরা হচ্ছে ফল সিলিংয়ের ওখানে উপরে উঠে যাচ্ছে। ফল সিলিং থাকার জন্য ওদেরকে মানে কন্ট্রোল করার একটু সমস্যা হয়ে যাচ্ছে। আমরা তবু পেস্ট কন্ট্রোল করছি, ইঁদুর ধরার অন্য কোনো ব্যবস্থা আছে কিনা সেটা দেখছি। ওয়ার্ডের মধ্যে নোংরা জল জমে আছে, কি বলবেন? পাইপ লাইনের সমস্যা আছে, বেশ কিছুদিন ধরে পাইপ লাইনের সমস্যাটা আমরা যে MSCL দেখে তাদেরকে জানিয়েছিলাম, ওরা কাজ করছিল এবং তার সত্ত্বেও পাইপ লাইন সমস্যাটার কাজটা এখনও ক্লিয়ার হয়নি। তাছাড়া রিসেন্ট কর্মচারীরা, আমাদের হাউসকিপিং স্টাফেরা কাজ করছে না, তাদের বেতনের কিছু সমস্যা হয়েছে, সেই জন্য তারা কাজ করছে না, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা সমস্যা হয়ে যাচ্ছে। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ।
নাইটি, ওয়ান পিস গাউন, কর্ড সেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রেণীস কালেকশনে। শ্রেণীস কালেকশন, চণ্ডীতলা, মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে।